মন্তর পিচের কারণে সমস্যায় পড়েছিলেন চেন্নাই সুপার কিংস ব্যাটাররা। পরের দিকে পিচ একটু হলেও ব্যাটিং সহায়ক হবে এমনটাই প্রত্যাশা ছিল। চেন্নাইয়ের বিশাল ভুলটাই হয় প্রথম ওভারে। বোর্ডে সানরাইজার্স লক্ষ্য ছিল 166 রান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ট্রাভিস হেডকে খালি হাতে ফেরানোর সুযোগ ছিল সিএসকেরও, যদিও ক্লিপে তার ক্যাচ ফেলেন মাইন আলী। ঘরের মাঠে প্রথম 2 ম্যাচে জিতেছিল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ ছিল বিশাখাপত্তনমে, সেই ম্যাচে হার। সানরাইজার্স হায়দ্রাবাদেও মাঠেও হার চেন্নাই সুপার কিংসের। তবে শেষ দিকে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল চেন্নাই সুপার কিংস, রক্ষা হলো না। 6 উইকেটে জয় সানরাইজার্সের। অস্বস্তির কারণ হয়ে রইল পিচ। বল পুরনো হতেই সব রাস্তাই যেন বন্ধ। শেষ অবধি সানরাইজার্স প্লেয়াররাও যেন হাঁপ ছেড়ে বাঁচেন। ম্যাচের মোড় প্রায় ঘুরিয়েছিলেন মঈন আলী, এর নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। স্পিনের বিরুদ্ধে সানরাইজার্সের ভরসা ছিলেন শাহবাজ। রিভার্স সুইপ খেলেন বোলার মঈন আলী কিংবা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। রিভিউ নেওয়ার বিশ্বাসে আত্মবিশ্বাসী ছিলেন না। তবে মহেন্দ্র সিং ধোনি যখন বলেছিলেন ঋতুরাজ কি আর মানা করতে করেননি। শাহবাজের উইকেট মিলতেই ম্যাচে ফিরেছিলেন চেন্নাই সুপার কিংস। শেষ 4 ওভারে লক্ষ্য দাঁড়ায় 23 রান। মনে হচ্ছিল ম্যাচ ক্লোজ হবে। পেসাররা বোলিংয়ে আসতেই পরিস্থিতি বদলে যায়। 11 বল বাকি থাকতেই জয় সানরাইজার্সের। সিএসকে শিবিরে একটাই আফসোস, আর 10টা রান থাকলেও ম্যাচ ক্লোজ হতোই। তো বন্ধুরা, তোমাদের মতে সেরা দল কোনটি তা কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং এ ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।